বরগুনার হাম পরিস্থিতির বিস্তারিত খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, আপনি যেখানে আছেন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি চলছে কিনা জানাবেন এবং এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, সার্বিক পরিস্থিতি সেখানকার জানাবেন। তিশা, আপনি যেমনটি বলছিলেন যে হামের প্রকোপ কিন্তু শুরুতেই বরগুনায় ব্যাপক হারে বেড়ে গিয়েছিল এবং যখন 18টি উপজেলাকে হটস্পট ঘোষণা করা হয়েছিল তখন কিন্তু প্রথম দিকেই ছিল বরগুনা। কিন্তু আমরা দেখেছি যে গত দুদিন ধরে কিন্তু যে হামের যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু বরগুনায় কমতে শুরু করেছে। আমরা দেখেছি গতকালকেও কিন্তু 4 জন নতুন করে হাম শনাক্ত হয়েছে সন্দেহজনকভাবে, এবং যে লাস্ট 24 ঘন্টায় কিন্তু আরো 4 জন শনাক্ত হয়েছে। তো এই মিলিয়ে কিন্তু মোট বরগুনার যে 250 শয্যার যে জেনারেল হাসপাতাল রয়েছে এখানে কিন্তু 21 জন বর্তমানে ভর্তি রয়েছেন হাম শনাক্ত হয়ে, এবং জেলায় কিন্তু মোট 308 জন এখন পর্যন্ত কিন্তু হাম শনাক্ত হয়েছে। এছাড়া জেলায় মোট 6 জন শিশু কিন্তু প্রাণ হারিয়েছে। আর যদি আমি টিকা কার্যক্রমের কথা বলি, এখানে কিন্তু যে টিকা কার্যক্রম আমরা দেখেছি যে প্রতিদিন সকাল 8টা থেকে শুরু হয় এবং বিকাল 4টা পর্যন্ত এই টিকা কার্যক্রম চলে। বরগুনায় 1491টি কিন্তু কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, এবং যে এর আগে যে বিশেষ টিকা কার্যক্রম 20টি কেন্দ্রে পৌরসভা সদরের চালু হয়েছিল, আমরা দেখেছি যে বরগুনা সদরে কিন্তু তার 27,000 যে লক্ষ্যমাত্রা ছিল সেখানে কিন্তু 26,902 জন কিন্তু গতকালকে ইতিমধ্যে কিন্তু তাদের টিকা দেওয়া হয়েছে। এবং আমি যদি আপনাকে বলি, এখানে কিন্তু জেলায় মোট কিন্তু আপনার 1,24,600 শিশুকে টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদেরকে সিভিল সার্জন যেটি জানিয়েছে যে তাদের এই লক্ষ্যমাত্রা পূরণ হবে এবং যে তাদের টিকা কার্যক্রম সেটি কিন্তু সুন্দরভাবে চলমান রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গত দুদিন আগে কিন্তু যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান রয়েছে, তিনি কিন্তু বরগুনার বিভিন্ন টিকা কেন্দ্র এবং বরগুনার যে জেনারেল হাসপাতাল রয়েছে সেটি কিন্তু পরিদর্শন করেছে, এবং তিনি বলেছেন যে এখানের পরিবেশ খুব সুন্দর রয়েছে এবং রোগীদের কোনো অভিযোগ নেই। তো তিশা, এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। সাগর, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, বরগুনা থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাগর আকন।